অভিজ্ঞানের খেলা শেষ করে কম্পাস। বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিও লাইক দিয়ে দেখতে থাকুন। কম্পাস বিকেলে কলেজে যেয়ে কয়েকজন ছাত্র প্রিন্সিপালদের রোবট সরস্বতী দেখালে সকলে কম্পাসের প্রশংসা করতে শুরু করে। সেটা দেখে মনা রাগ করলে মাহি বলে, মনাদি কষ্ট পেয়ে না, একটু পরেই তো এই মূর্তি ভেঙে যাবে। এমনকি কলেজ থেকে সবাই চলে যাওয়ার পরে রোবট মূর্তি ভেঙে দেয় মনা, মাহি আর অরিন মিলে। শুধু তাই নয়, সিসিটিভি ফুটেজ থেকে সেই সময়ের ভিডিও এমনভাবে এডিট করে যাতে সবাই মনে করে কম্পাসের ভুল। ঠিক তেমনটাই হয়। সকালবেলায় যখন ঋতুজা আর অখিলেশ মূর্তি উদযাপন করতে যায়, তখন মূর্তি ভাঙা অবস্থায় পড়ে থাকতে দেখে বলে, এটা কি অবস্থা, এবার পুজো হবে কিভাবে? তখন কলেজের প্রিন্সিপাল বলে, বিহানবাবু, কম্পাসকে দায়িত্ব দেওয়াটা ঠিক হয়নি। যতই হোক, কম্পাস তো ফার্স্ট ইয়ারে পড়ে, ছোট্ট একটা মেয়ের ওপর দায়িত্ব দেওয়া ভুল হয়েছে। এইসব শুনে অখিলেশ বলে, বিহান নয়, আমি দায়িত্ব দিয়েছিলাম কম্পাসকে। এদিকে মুক্তি সিসিটিভি ফুটেজ নিজের ফোনে কপি করে এনে সবাইকে দেখায় আর বলে, এই ভিডিও দেখে তো মনে হচ্ছে টেকনিক্যাল ইস্যুর কারণে ভেঙে গেছে। তখন কম্পাস বলে, টেকনিক্যাল ইস্যু হলে তো আগেই গন্ডগোল হতো, কিন্তু কিছুই হয়নি, আমার ভুলের কারণে এটা হয়নি, কেউ ইচ্ছে করে ভেঙেছে। তখন প্রিন্সিপাল বলে, আমি সিসিটিভি ফুটেজে চেক করে কাউকেই দেখতে পাইনি। তখন ঋতুজা বলে, কার দোষ সেটা না খুঁজে কিভাবে পুজো হবে সেটা ভাবলে হয় না? তখন কম্পাস বলে, আমি জানতাম এরকম কিছু একটা হবে, তাই আরেকটা সরস্বতী মূর্তি বানিয়ে রেখেছি, এক্ষুনি আনছি। এই বলে দ্বিতীয় রোবট মূর্তি আনতেই প্রিন্সিপাল বলে, আমি আমার কথা ফিরিয়ে নিচ্ছি, কম্পাসের তুলনা হয় না, অন্য কেউ তো ব্যাকআপ প্ল্যান করতো না। এরপরে পুজো শুরু হয়। তখন কম্পাস বলে, বিহান স্যার, আপনিও কি মনে করেন আমার ভুলে মূর্তি ভেঙে গেছে? তখন বিহান বলে, না, আমি তোমার কথা বিশ্বাস করি। এরপরে বিহান ও কম্পাস একসাথে নাচ করে এবং পরপর অনুষ্ঠান শেষ হতেই অখিলেশ বাড়ি ফিরে যেতে চাইলে কম্পাস বলে, বাড়ি ফিরবো, তার আগে ক্লাইম্যাক্সটা দেখে যান। এই বলে জিৎ পুলিশকে সাথে করে নিয়ে এলে বিহান বলে, কলেজে পুলিশ কেন? তখন কম্পাস প্রমাণসহ অভিজ্ঞানকে পুলিশের হাতে তুলে দেয় আর বলে, গ্যাস লিক হয়েছিল এই অভিজ্ঞানের জন্য। তো বন্ধুরা, নতুন নতুন আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।